ঢাকার বাইরেও কিছু থানার পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। অনেক থানা পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে এখনো ফাঁকা আছে অনেক থানা। সেখানকার নিরাপত্তায় কাজ করছেন আনসার সদস্যরা। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ অবস্থায় নিরাপদ স্থানে যেতে বাধ্য হন পুলিশ সদস্যরা। বাহিনীর প্রধানের নির্দেশনায় ধীরে ধীরে কাজে ফিরছেন তারা। সিরাজগঞ্জে বিভিন্ন থানার নিরাপত্তা নিশ্চিতে সেখানে অবস্থান করছে পুলিশ সদস্যরা। তবে তারা এখনও কাজে যোগ দেননি। পুলিশ সদস্যরা কাজে ফেরায় শুক্রবার সীমিত পরিসরে শুরু হয়েছে যশোরের সব থানার কার্যক্রম। ফরিদপুরের 9টি থানার পুলিশ সদস্যরাও কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত 3টি থানায় মেরামতের কাজ চলায় সেখানে কার্যক্রম চালু করা যায়নি। সেনাবাহিনীর সহযোগিতায় রংপুরের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কাজ শুরু করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার সামনে ছিল সেনা সদস্যদের সতর্ক অবস্থান। সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে জয়পুরহাট সদর থানারও। দুর্বৃত্তদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া থানাটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা কর্মকর্তারা। ভৈরব থানার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেছেন 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান। পৌর শহরের স্টেডিয়ামের কয়েকটি কক্ষে চলবে ওই থানার কার্যক্রম। তিনি জানান, থানা থেকে লুট করা অধিকাংশ অস্ত্র ও জিনিসপত্র ছাত্র জনতার সহায়তায় ফেরত পাওয়া গেছে। বাকিগুলো উদ্ধারের কাজ চলছে। তবে এখনও কার্যক্রম শুরু হয়নি দেশের বিভিন্ন জেলার বেশ কিছু থানায়। সেখানকার নিরাপত্তায় আনসার সদস্যদের কাজ করতে দেখা গেছে। এদিকে সাতক্ষীরায় আগুন ও ভাঙচুরের কারণে ক্ষতিগ্রস্ত ভবন পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমেছেন শিক্ষার্থীরা। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।